আজকে গাজায় তৃতীয় দফায় বন্দি বিনিময় হয়েছে এবং আজকে গাজা থেকে 7 জনকে মুক্ত করা হয়েছে, ওইদিকে ইসরায়েল থেকে 110 জনকে মুক্ত করা হয়েছে। এবং যখন তাদের বন্দীদেরকে মুক্ত করেছে সেই সময় এই যে প্যারেড, গাজার স্বাধীনতাকামী সংগঠন যে প্যারেড করেছে, এইটা নিয়ে অভিযোগ তুলেছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন যে আমাদের বন্দীদেরকে মুক্ত করার সময় তাদের এই যে প্যারেড, এইটা খুবই শকিং। তিনি এই শব্দ ব্যবহার করেছেন। এবং এর আগে তাদের মন্ত্রীরা, অনেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা এ নিয়ে অভিযোগ তুলেছিল যে এই ধরনের যে তারা প্রদর্শনী করছে, এই ধরনের যে তারা ডিসপ্লে করছে, এইটা মেনে নেওয়া যায় না। বিষয় হচ্ছে তারা এই যুদ্ধে হেরেছে, এইটা স্পষ্ট হয় এই ধরনের যে তারা প্যারেড করছে এতে। এইটা তাদের ভিতরে একটু জ্বলন হয়, এই কারণে তারা এগুলোকে মেনে নিতে পারছে না। আজকে অনেকগুলো ভিডিও প্রকাশিত হয়েছে এরকম, যে গাজার খান ইউনিসে যখন ওদের বন্দীদেরকে মুক্ত করছিল ঠিক তখন এরকম প্যারেড তারা করেছে, হাজার হাজার সদস্য সেখানে জড়ো হয়েছিল। ইসরায়েল এখন বলছে, এই মুহূর্তে এসে তারা বলছে যে এখনও গাজায় কম করে হলেও 25,000 সদস্য এই স্বাধীনতাকামী সংগঠনের রয়েছে, সক্রিয় সদস্য 25,000 রয়েছে এখন পর্যন্ত। তাহলে বুঝতে পারেন যে 15 মাস যুদ্ধ করার পরে এখনও 25,000 সদস্য তাদের হাতে রয়েছে, এটা তারা ধারণা করছে। এখন তাদের ধারণার বাইরেও অনেক কিছু হতে পারে, যেটা তাদের কাছেও নাই তথ্য, অন্য কারো কাছে নাই। তো এই হচ্ছে অবস্থা এখন। এটা নিয়ে যাদের খুব জ্বলন, এটা কেন তারা করছে এটা নিয়ে তারা মেনে নিতে পারছে না। অভিযোগ তুলেছে মধ্যস্থতাকারী দেশের কাছে যে এইভাবে প্রদর্শনী করা যাবে না। এদিকে পশ্চিম তীরে যে হামলা করছে, অপারেশন আয়রন ওয়াল নামে যে অভিযান শুরু করেছে, সেই অভিযানের আওতায় তারা অনেক মানুষকে এ পর্যন্ত গ্রেফতার করেছে, অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায়ও করেছে এবং তাদেরও বেশ কিছু সেনা সদস্য তারা হারিয়েছে। আজকে তারা একজন সেনা সদস্যকে হারিয়েছে এবং 2 জন ইনজুর্ড হয়েছে, এই বিষয়টা তারা স্বীকার করেছে। এদিকে আজকে গাজায় যখন ইসরায়েলি বন্দীদেরকে মুক্ত করা হয়েছে, তখন হামাস সদস্যদেরকে সামনে পেয়ে গাজার সাধারণ মানুষ, গাজার সাধারণ যুবকরা, তারা তাদের হাতিয়ার নিয়ে পোজ দিয়ে তারা ছবি তুলেছে এবং এটা নিয়ে মিডিয়া সংবাদ প্রকাশ করেছে যে তাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সম্পর্কটা কতটা গভীর, তাদের মধ্যে বিশ্বাসটা কতটা শক্ত, একটা বিশ্বাস তাদের মধ্যে রয়েছে যে তাদের হাতিয়ার অন্যের হাতে তুলে দিচ্ছে, সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে ছবি তোলার জন্য। কতটা বিশ্বাস থাকলে, কতটা আন্তরিকতা থাকলে দুইয়ের মধ্যে এই কাজটা করা যায়। ওইদিকে আজকে আমেরিকাতে একটা ঘটনা ঘটেছে, সেখানে হেলিকপ্টার এবং বিমানের সংঘর্ষে বিধ্বস্ত হয়ে অন্তত পক্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত 64 জন ওপারে গেছে, এমনটা সংবাদ পাওয়া গেছে। প্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।